রহমান রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাজু, সভাপতি ময়দাহাটা ইউনিয়ন বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা। উনি ৭৮ সাল থেকে বাংলাদেশের খাল খনন কর্মসূচি চালু করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজ শিবগঞ্জ বিএনপির সভাপতি মি শাহ আলম সাহেবের নেতৃত্বে এবং ময়দাহাটা ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব আলম মানিকের নেতৃত্বে এবং আমাদের বর্তমান রাসেল মাহমুদ সবুজের নেতৃত্বে আমরা ময়দাহাটা ইউনিয়ন বিএনপি সবাই একত্রিত এবং আমরা ময়দাহাটা ইউনিয়নের এখানে মাঠের পানি নিষ্কাশন হচ্ছে না, সেখানে আমরা সবাই একত্রিতভাবে দলবল সহকারে সবাই মিলে একত্রিত হয়ে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাসা কোথায়? কালুবাড়ি। এই যে খাল খনন যে করতেছে, কারা করতেছে খাল খনন? এটা বিএনপির ছেলে ফেলে 40-50 বিঘা জমি আমাদের আবাদ হয় না, যে উপকার হচ্ছে। এই যে খাল যে খনন করতেছে, কে করতেছে? এটা বিএনপি অর্থাৎ এই খাল যে খনন করতেছে, এটা যে পুড়ে গেছে, এই এলাকার আবাদি জমি কি সমস্যা? 100 বিঘা পার হবি। এই খাল যে খনন করতেছে, এটা ভালো না মন্দ? ভালো। এই যে ড্রেন খনন করতেছে, জি কারা করতেছে? আমাদের কাছে অন্তত 100 বিঘা জমি এখন আমরা ওপেন করতে পারিনি। এটা ওপেন পানির যন্ত্রণা ওপেন করতে পারিনি। এখন এই ড্রেনটা ক্লিয়ার করলে আমরা ওখানে ওপেন করতে পারবো। আমরা কৃষি লোক, হ্যাঁ, এই জমিগুলো পড়ে আছে, এখন বর্তমানে পড়েই আছে। মোস্তফা, এই যে আপনার যে খালটা আছে, এই খালটা যে পানি দিয়ে যাচ্ছে না, এর কারণটা কি আসলে? খাল আছে, ভরে উঠেছে। কিতে ভরে উঠছে? মাটি দিয়ে, মাটিতে ভরে উঠছে। একরামুল হক, এই যে আপনাদের যে এই গ্রামের নাম কি? কালুগাড়ি। এই যে আপনার পাশে যে জমা জমি যে হচ্ছে পানিতে যে হচ্ছে ভরে থাকে সব সময়, এর কারণটা কি বলুন দেখি? পানিতে ওই যে লাগাজনের ব্রিজ থেকে কালুগাড়ি এই ব্রিজ পর্যন্ত একটা সোর্স আসলো, সোর্স থাকার কারণে জঙ্গল মাটি ধোয়া মাটিতে ভরট হয়ে গেছিল। ছেলে বিএনপির তরফতে শালমের ভাইয়ের তরফতে দানিদর সবুজ মানিকের তরফতে এই খালগুলো নিষ্কাশন করা হচ্ছে বিএনপির তরফতে, যার কারণে আবাদগুলো যেন ভালো হয়, ভালোভাবে জমিগুলো যেন না পড়ে থাকে, সেই জন্য আমরা মেরামত করার জন্য উদ্যোগ